محكم التنزيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قلنا يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قال: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: والسوف يا رسول الله؟ قال: بكل شعرة من السوف حسنة. رواه الإمام ابن ماجه. أو كما قال المصطفى صلى الله عليه وسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله تعالى من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. رواه الإمام الترمذي. أو كما قال المصطفى صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لفاطمة عليها الصلاة والسلام: قومي إلى أضحيتك فاشهديها فإن لك بأول قطرة تقطر من دمها يغفر لك من ما سلف من ذنوبك. قالت: يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة؟ قال: بل لنا وللمسلمين عامة. رواه المستدرك الصحيحين. أو كما قال المصطفى صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا
القيامة সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার মুরব্বিন ইজাম, যুব সমাজ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনারা নামাজ পড়বেন না ভাই, নামাজ পড়বেন না। ঈদের ময়দানে নামাজ পড়া নিষেধ। আপনি কাজা নামাজ থাকলে বাড়িতে পড়বেন না, এখানে পড়বেন না, কেউ নামাজের নিয়ত করবেন না। আজকে সকালে ফজরের নামাজের পর আমি বলে দিয়েছি, عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم يصلي يوم الفطر ركعتين لم يصلي قبلها ولم يصلي بعدها। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করতেন। সুতরাং ঈদের নামাজের পূর্বে এবং ঈদের নামাজের পরে ঈদগাহে কোনো নফল নামাজ আদায় করতেন না। সুতরাং বুখারী শরীফের হাদিস দ্বারা হযরত মুফতিয়ান ইকরাম আইম্মায়ে মুজতাহিদিন মাসআলা আবিষ্কার করেছেন, ঈদের দিন ঈদের ময়দানে এবং বাড়িতে আগে এবং পরে নামাজ পড়া নিষেধ। আপনার কাজা নামাজ থাকলে আপনি লুকিয়ে পড়বেন, এগুলো জনসমক্ষে নয়। জন্য কেউ নামাজের নিয়ত করবেন না মসজিদে ঢুকে। বলতে চেয়েছিলাম মাত্র সময় আছে আর 21 মিনিট। আমরা যারা এখনও উপস্থিত হতে পারি নাই, মেহরবানি করে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি। টাইম দিয়েছেন আপনারা, যারা যারা টাইম দিয়েছেন সামনের কাতারে বসে আমি ওদেরকে এখনও সকলকে দেখতে পাচ্ছি না, অত্যন্ত দুঃখের বিষয়। আর যারা দূরের ওনারা চলে এসেছেন, কাছের লোকেরা আমরা এখনও আসি নাই। আমরা এত উদাসীন কেন? আসি, আল্লাহর ঘরে বসি এবং দ্বীনি আলোচনা শ্রবণ করি। সম্মানিত ভাইরা, আজ ঈদুল আজহা। আজকের দিনে সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় আমল, কুরবানির জন্তুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহারি আব্বা ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দাম। ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন 10ই জিলহজ। বনি আদম সন্তানের কোনো আমলেই আল্লাহর কাছে অধিক প্রিয় নয় জন্তুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে। জন্তুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় আমল আজকের দিনের জন্য। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها। নিশ্চয় কিয়ামতের দিন আপনার এই কুরবানির জন্তু তার শিং এবং পশম এবং তার কোর দ্বারা উপস্থিত হবে কিয়ামতের দিন। وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির জন্তুর গলার ছুরি দেওয়ার পর রক্ত মাটিতে পড়ার আগেই, রক্ত মাটিতে পড়ার পূর্বেই রব্বে করিমের দরবারে পৌঁছে যায়। আপনার রক্ত, কোরবানির জন্তু রক্ত মাটিতে পড়ার দের আছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য দেরি নাই। সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতিবু বিহা নাফসা। অতএব অত্যন্ত আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো, কুরবানি করো। তাহলে কুরবানি এটা পেরেশানির সহিত আমরা আদায় করবো না, এটা একটি ইবাদত। সমস্ত ইবাদত আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং মুহাব্বতের সহিত আদায় করতে হবে। অতএব আমরাও কুরবানি
আদায় করব, এই জন্তুর গলার মধ্যে ছুরি বিনিময়ের মাধ্যমে রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি, কুরবানি জন্তু কুরবানি সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। কুরবানির এই রীতি, কুরবানির এই সুন্নাত ও আরেকজন ব্যক্তি নামাজ আদায় দেখলেন। কি বলি কি শুনে, কীরকম জাহেলির যুগে আমরা এসেছি। আমরা কত বড় জাহেল। মাকে বলে দিলাম নামাজের নিয়ত না করার জন্য, তারপরে নামাজের নিয়ত করে। দেখতে কেমন লাগে? হায় রে, কেউ নামাজের নিয়ত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাহ। قال فما لنا فيها يا رسول الله, আমাদের জন্য এই সুন্নত পালনের মধ্যে কি কল্যাণ নিহিত রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, قال بكل شعرة حسنة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে কুরবানি দাতার আমলনামায় এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি আর আমি যদি চেষ্টা করি একটা কুরবানির জন্তুর তার চামড়ার মধ্যে কতটুকু পশম আছে গণনা করে শেষ করতে পারবো? পৃথিবীর ক্যালকুলেটর এটা কম্পিউটার এটা কভার করবেনি, কখনো করবে না। আমি যদি কোরবানির জন্তুর গায়ের মধ্যে একটা হাত রাখি, হাতের নিচে যে পশমগুলো আছে ওই পশমগুলো তো আমি গণনা করে শেষ করতে পারবো না। কোটি কোটি নাকি, অগণিত অগণিত অসংখ্য কোটি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দাতার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এটাই তো প্রমাণ করে হাদিস, বিকুল্লি শাআরাতিন হাসানা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, আরব দেশের মধ্যে দুম্বা রয়েছে এবং দুম্বার কেশগুলো একটু লম্বা হয়, বেড়া চলের, বেড়া ছাগল আছে না, বেড়া ছাগল, বেড়ার চামড়াগুলো একটু কী হয়, লম্বা হয়। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলাল্লাহ, যেই বেড়ার পশম দিয়ে আমরা কম্বল তৈরি করি, অর্থাৎ এগুলির কি একই অবস্থা? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, তার প্রতিটি পশমের বিনিময়ে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই যে একটি গুরুত্বপূর্ণ আমল। সুতরাং এই গুরুত্বপূর্ণ আমলটি অত্যন্ত মুহাব্বতের সহিত, ইখলাসের সহিত, নিষ্ঠার সহিত আদায় করতে হবে। কোনো ধরনের লৌকিকতা যাতে স্থান না পায়, আমাদের অন্তরের আমলসমূহ আমরা ওজন করব। আমার এখন কি অবস্থা, আল্লাহর কাছে আমি কতটুকু ইখলাসের সহিত এই আমলটি পেশ করতে সক্ষম হয়েছি, হচ্ছে না, এটা মুহাসাবা করা দরকার। যেন আমরা নিয়তকে অত্যন্ত পরিষ্কার রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। এবং কোরবানি করার যেহেতু একটি ইবাদত, যারা যারা কোরবানি দিবেন, কোরবানি করবেন, কোরবানি জন্তু জবেহ করার স্থানে উপস্থিত থাকাটা একটি আলাদা ইবাদত, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة عليه الصلاة والسلام قومي إلى أضحيتك فاشهديها। হে ফাতেমা, তুমি যে কুরবানি জন্তু জবাই করবা, কুরবানি জন্তু জবাই করার স্থানে সশরীরে উপস্থিত থাকবা। ফাশহাদিহা, ফাশহাদিহা শব্দের অর্থ সশরীরে উপস্থিত থাকবা। আমরা যারা ইবাদত করি, নামাজ পড়ি, সশরীরে ইবাদত করি, আমরা নিজের নামাজ নিজেরা আদায় করি। সুতরাং তুমি যখন কোরবানি করবা, এই কোরবানি জন্তু জবাই করার স্থানে সশরীরে উপস্থিত থাকবা। ফাশহাদিহা, তার কারণ কি? ফাইন্না লাকে বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাকা মা সালাফা মিন যুনুব। কোরবানি জন্তুর প্রথম যে রক্ত ফোঁটা মাটিতে পতিত হবে, মাটিতে পতিত হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামটা বলতে, তাসবিহটা বলতে এত ছোট আওয়াজে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইয়াগফিরু লাকা মা সালাফা মিন যুনুবিকা, তোমার যে গুনাহ রয়েছে অতীতের সমস্ত গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে ক্ষমা করে দেবেন। এরপর জিজ্ঞাসা করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة। আচ্ছা, এই সৌভাগ্যটা, এই সুসংবাদটা আহলে বাইতের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য, নাকি দুনিয়ার সকল মুসলমানদের জন্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর করলেন, ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার প্রশ্নের উত্তরে বললেন, এই ফজিলতটি আমাদের জন্য, আহলে বাইতের জন্য এবং দুনিয়ার সকল মুসলমানদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য কুরবানির জন্তুর জবাই করার সময় আমরা জবাহের স্থানে উপস্থিত থাকব। আরেকটি কথা, কুরবানির জন্তু যিনি কুরবানি দিবেন তিনি জবাহ করা উত্তম। কিতাবের মাসআলা আমার পক্ষ থেকে আমি নিজে আদায় করি। হজ করা এটা একটা ইবাদত, আমার উপর আল্লাহ ফরজ করেছেন, আমার ইবাদত আমি আদায় করি। কুরবানিও আপনার উপর ওয়াজিব হয়েছে, বিদায় এই ইবাদতটি এই তরিকায় পালন করার সময় আপনার জন্তু আপনি জবে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জবে করা একেবারে সহজ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি পড়বেন জবে করার পূর্বে। তারপর কি করবেন? ছুরি ধরবেন। ছুরি যারা যারা হাত লাগাবে, ছুরিতে অনেকে হাত লাগে না বরকতের জন্য, যারা যারা হাত লাগাবে তারা তারা সকলে পড়বে বিসমিল্লাহি আল্লাহু আকবার। জন্তু জবাই করি কার নামে? আল্লাহর নামে। আমি বিগত জুমাবারে বলেছিলাম, আমরা জন্তু জবাই করার সময় একটা লিস্ট ধরিয়ে দিই জবাইকারীকে, অমুকে অমুকের নামে কোরবানি। না না না, কোনো গায়রুলের নামে কোরবানি হতে পারে না। কোরবানি একমাত্র আল্লাহের নামে। ফিলারের আড়ারে নামাজ পড়তেছে কে? আমার কথাগুলো আপনারা বুঝেন না ভাই? ঈদের মাঠে কোনো নামাজ পড়বেন না আপনারা, শুধুমাত্র ঈদের নামাজে পড়বেন। এই কথাগুলো কানে যায় না, মাইকের আওয়াজ আসেনি উপরে, তো মাইকের আওয়াজ যদি থাকে আপনারা এগুলো কথাগুলো আমল করবেন না। ইসলামী বিধিবিধান কেন না আপনারা লঙ্ঘন করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছেন? এটা একটি ইসলামী বিধিবিধান। ঈদের মাঠে আপনারা কোনো দিন কোনো কাজা নামাজ এবং কোনো ধরনের আপনার নফল নামাজ পড়বেন না। নামাজের তো মোহাব্বত থাকলে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে তখন কেন ওঠেন নাই? এত মোহাব্বত আপনার কাছে, কি আশ্চর্য ব্যাপার! কথাগুলো মানতে রাজি নেই। এটা রসুলের কথা, ইসলামের আইন, এটা আইন, এগুলো মানতে হয়।
আল্লাহু আকবার কাবীর, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে কোরবানির জন্তু জবাই করার সময় নিজে উপস্থিত থাকবেন এবং যারা যারা শরীরে হাত লাগাবেন ওনারা সকলেই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলবেন। তারপর অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, অমুকের নামে কোরবানি না। আব্দুল সালাম, আব্দুল সত্তার, আবদুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এই কথা বলবেন। এটা হচ্ছে কোরবানির নিয়ম। তারপরে আরেকটি আমাদের জানা দরকার গোশত সম্পর্কে। যারা শরীক কোরবানি করি আমরা গোশতগুলো বন্টন করব দাড়ি পাল্লায় ওজন করে, দাড়ি পাল্লায় ওজন করে। দুই ভাই আলাদা আলাদা খাই, দুই ভাই মিলে একটা জন্তু দিয়েছেন। আপনি যখন নাকি গোশত বন্টন করবেন, তুমি এটা নাও তুমি এটা নাও, এটা হবে না। শরীয়তের মাসালা হচ্ছে আপনি দাড়ি পাল্লায় ওজন করে প্রতিটি জিনিস দুই ভাগে ভাগ করবেন। প্রতিটি জিনিস, পিছনের রান আপনি একটা নেবেন, উনি একটা নেবেন, মাপ ওজন করে। সামনের রান উনি একটা নেবেন, উনি একটা নেবেন। কলিজে দুই ভাগ করবেন, এক ভাগ ওনাকে দেবেন, তারপর আপনি দিবেন। আপনি যদি কী করেন বা ছোটো ভাইকে একটু বেশি দিয়ে দিলেন, আপনার স্ত্রী মনে মনে বলবে দেখেন আমার টাকা দিয়ে কোরবানি করে তার ভাইয়ের সাথে হাতিয়ে জুড়েছে। তাহলে এই মনে মনে যদি এটা যদি আনেন তাহলে গুনাহগার হবে। তাহলে কী হবে? গুনাহগার হবে। সেজন্য আপনি দাড়ি পাল্লায় ওজন করে গোশতগুলো বন্টন করবেন। সাধারণ কোরবানি, ওয়াজিব কোরবানি, নফল কোরবানি এবং আকিকার গোশত নিজে খেতে পারবেন, দরিদ্রদেরকে খাওয়াতে পারবেন এবং গরিবদেরকে খাওয়াতে পারবেন। আমাদের দেশে একটি ভুল ফতোয়া জারি করেছেন, বিশেষ করে অন্য আকিকার লোকেরা এই ফতোয়াটি জারি করে। আকিকার গোশত নাকি যারা আকিকাতে খাওয়াতে পারে না তার মা বাবা খেতে পারে না। এটা সম্পূর্ণ ভুল। আকিকার গোশত যার আকিকা সেই খেতে পারবে, মা বাবা খেতে পারবে, ধনীরাও খেতে পারবে, অত্যন্ত হালাল গোশত। এবং আপনার আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দিতে পারবেন, হাদিয়া দিতে পারবেন। এই জন্য কোরবানির জন্তুর সাথে যারা আকিকা দিবেন ওই আকিকার গোশতগুলো নিজেরাও খাবেন এবং যার আকিকা তাকে খাওয়াবেন এবং মা বাবা সহ সকল মুসলমান খেতে পারবে। কথা বুঝতে পারছি? এটা ভুল ফতোয়া আমাদের দেশে যা জারি হয়ে গেছে। আচ্ছা, মান্নাতের কোরবানি, ওসিয়তের কোরবানি যেগুলো আছে, মান্নাত এবং ওসিয়তের কোরবানি এইগুলোর গোশত সম্পূর্ণ আপনাকে সদকা করে দিতে হবে। আপনার পরিবার পরিজন এবং দরিদ্রদেরকে খাওয়াতে পারবেন না। এগুলো হচ্ছে গোশত সম্পর্কে মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের একটি আয়াতের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আপনার গোশত নিজেরাও খাবেন এবং যারা দুস্থ একেবারে নিঃস্ব এদেরকে খাওয়াবেন, এদেরকে খাওয়াবেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কোরআনে কারীমের মধ্যে দুটি শব্দ ব্যবহার করেছে, আল কানিআ ওয়াল মু'তার। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষের কাছে অভাব প্রকাশ করে না, লাজ লজ্জায় মানুষদেরকে বলে না, এদেরকে খাওয়াবেন। এদেরকে বলা হয় আল কানে। আল্লাহর পক্ষ থেকে যতটুকু পেয়েছেন ততটুকুই তারা সন্তুষ্ট। তারা কি সন্তুষ্ট? এদেরকে বলা হয় আল কানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরবানির জন্তু এদেরকে খাওয়াবেন যারা মানুষের দরবারে যায় না, মানুষের ঘরে যায় না, মানুষের কাছে ইহতিয়াজি প্রকাশ করে না, ভদ্রতার কারণে এবং লাশ লজ্জার কারণে দরজা বন্ধ করে বসে থাকে, এদেরকে তালাশ করে করে খাওয়াবেন। কে বলেছেন? রব্বে কারীম বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল আল কানিআ ওয়াল মু'তার। আর কতগুলো মানুষ আছে আপনার দরবারে একটা পলিথিন নিয়ে কিংবা একটা ব্যাগ নিয়ে যায়, আমাকে একটু কোরবানি গোশত দেন। আপনার ওনার এখতিয়াজি, ওনার মুহতাজিটা প্রকাশ করে ওনাদেরকে খাওয়াবেন। এজন্য আমরা তো এখন তো ডিজিটাল যুগের মধ্যে বড় বড় ফ্রিজ আছে, কোরবানির জন্তু ট্রাকে করে নিয়ে আসতেছে, একটা ফ্রিজে নিয়ে আসতেছে। কেন? জবাই করে আর সবগুলো ফ্রিজের মধ্যে আমরা কী করে রাখি? জমা করে রাখি। 2-7 দিন থেকে কারণ চলে যাবে, তখন ফসে যাবে। তা আপনি খেতে পারলেন না, মানুষদেরকে খাওয়ালেন না, তা আপনার কী হলো? আপনি মানুষদেরকে খাওয়াবেন, হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়ার সময় অন্তরটা একটু প্রশস্ত করে দিবেন, 2-4 টুকরা না, 2-4 টুকরা না, একটু দেখতে কীরকম লাগে, এটা মানসিকতা কীরকম, বেশি বেশি দিবেন, মানুষদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। এবং নামাজের সময় আর মাত্র 3 মিনিট আছে, আমরা সকলে উপস্থিত হয়ে যাই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা এখানে, ওই তেমু আহলে বাইতিহি আস-সুলুস, কোরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করবেন। রসুল হাদিসে বলেছেন 1 সুলুস, 3 ভাগের 1 ভাগ নিজের পরিবার পরিজনের জন্য রাখবেন। ওই তেমু ফুকরা ওয়া জিরানিহি, এবং
আরেকবার আপনার প্রতিবেশী এবং ফকির মিসকিনদেরকে দান করবেন। ওই তাসাদ্দাকু আলা সাওয়ালি বিসুলুস, এবং যারা আপনার দরবারে আসবে বস্তু খোঁজার জন্য, মাগার জন্য, এদেরকে দান করবেন একবার। কথা বুঝতে পারছেন? এটা হাদিসে বর্ণিত, নির্দিষ্ট। সুতরাং আপনি জবাই করবেন, জবাই করার সময় অত্যন্ত সতর্ক সহিত জবাই করবেন। কোরবানির জন্তুকে কোনো কষ্ট দিবেন না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বস্তুর সাথে দয়াবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ফাইজা কতালতুম ফাহসিনুল কিতলাতা, কোনো ব্যক্তিকে যদি হত্যা করেন তাহলে উত্তম রূপে হত্যা করবেন। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যাবাহাতা, আপনি যখন জবাহ করবেন উত্তম রূপে জবাহ করবেন। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আপনাদের ছুরি এবং দাকে দাঁড় করবেন, খুব বেশি দাঁড় করবেন। ওয়ালিউরিহ যাবিহাতাহু, যাতে নাকি আপনার জন্তুর একটু জানটা একেবারে আস্তে আস্তে বের হতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা দেরি করব না, আমরা কাতারবন্দি হয়ে যাই। যারা পিছনে আসতেছে এদেরকে জায়গা করে দিই। দ্বিতীয় তালে জায়গা রয়েছে, আমরা দ্বিতীয় তালে চলে যেতে পারি, এবং ছেলেদেরকে আমরা দ্বিতীয় তালে পাঠিয়ে দিই। কাতারবন্দি হয়ে যায়, কাতারবন্দি আবার বসি, কাতারবন্দি হয়ে যায়। ঈদের নামাজ ওয়াজিব, 2 রাকাত ওয়াজিব নামাজ, 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করে সুন্নাত করে শুনি। আল্লাহু আকবার। তাহলে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ সুন্নাত করে শুনি এই ইমামের পিছনে আদায় করে আল্লাহু আকবার। নামাজ পড়ার নিয়ম কি? আমরা প্রথমে তাকবীর তাহরিমার হাতে আল্লাহু আকবার করে এরপর সানা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুহু ওয়া তাআলা জাদ্দুহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সানা পড়ার পর ইমাম সাহেব প্রতিদিন পাঁচ তিনটা তাকবীর করুন, এরপর হাত উঠাইব, আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে আবার তাকবীর, আল্লাহু আকবার, হাত ছাড়িয়ে আবার হাত ছাড়িয়ে দিবার মতো দিবেন। এরপরে নিয়ম অনুযায়ী সূরা ফাতিহা এবং সূরা মুফাসসাল রাকাত সম্পন্ন করুন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা এবং সূরা পড়ার পর অন্যান্য সময় আমরা রুকু যাই, আবার রুকু না যাই, রুকু যাওয়ার আগে আরো অতিরিক্ত দিতে হবে। কত তাকবীর? তিন তাকবীরের সাথে হাত ধরে হাত ছাড়িয়ে যাবেন। চতুর্থ নম্বর তাকবীর হবে লিখে রুকু করতে। আর কি তাকবীর? রুকু করতে। এই নামাজ আর নামাজ শুরু করি সকালে। নামাজ শুরু হয়, সূরা পড়া আর উঠে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة
فحدث الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر ولله الحمد. কোন কবর হবে কোন কবর পর তার বসার জন্য তেরা
প্রতিটি যোগ্য চামড়া বাংলাদেশে আমরা বিনা পয়সায় দান করে দেব। সাথে এক প্রতি চামড়ার পিছনে আমরা যারা কোরবানি করতেছি 100 টাকা দেব। আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বলে দেওয়ার জন্য বলেছে। এখন খুতবা করা হবে, খুতবার সময় আমরা তাকবীর করব। ইমাম সাহেব যে তাকবীর করবেন মুখ দিয়ে চুপ করে শুনে থাকবেন, কারণ ঈদের নামাজে খুতবা করাটা সুন্নাত, কিন্তু শোনাটাই ওয়াজিব। তো আপনারা কেউ তাকবীর করবেন না। আবার বলছি কেউ তাকবীর করবেন না। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نزيل له ولا مثل له وهو الفرد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله هو أدى الأمانة وبلغ الرسالة وكشف الأمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فيا إخوان المسلمين اعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه ما عامل الأخر قد سبقت في الخطبة قبل هذا العشر طبع المضحية بالإخلاص وصدق النية وبين نبيه وصبيه صلى الله عليه وسلم وجوبها وفصائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله تعالى من إفراط الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم ليقع من الله في مكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال لكل شعرة حسنة. قالوا فالسوق يا رسول الله؟ قال لكل شعرة من السوق حسنة. رواه ابن ماجه. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعدا لأن يصحي فلم يصحي فلا يحضر صلانا. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين صحيح رواه الإمام الترمذي. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أيها الإخوة بالله، وقال ابن عمر رضي الله تعالى عنهما الأضاحي يومان بعد يوم الأضحى، وعن علي مثله وهذا بعض من الفضائل، وتعلموا هذا من العلماء المسائل. وقال رسول الله صلى الله عليه وسلم لفاطمة عليه الصلاة والسلام: قومي إلى أضحيتك فاشهديها، فإن لك بأول قطرة تقتل من دمها يغفر لك ما سلب من ذنوبك. قالت: يا رسول الله، هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة؟ قالت: بل لنا وللمسلمين عامة. رواه المستدرك. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إخواننا الإيمان، أن تأكلوا لحوم الأضحية وأطعموا الفقراء والمساكين وتصدقوا للمحتاجين من المسلمين، كما قال الله سبحانه وتعالى في محكم التنزيل: أعوذ بالله من الشيطان الرجيم، فكلوا منها وإن واذكروا اسم الله عليها صواف وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نستعينه ويستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أحب أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأسبقهم حياء عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيد نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وحدث الله وحدث رسوله. اللهم اغفر للعباس رضي الله تعالى عنهما وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فبغضه بغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان في الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله.
اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين المخلصين في كل مكان خصوصا في فلسطين في غزة يا خير الناصرين. اللهم حرر المسجد الأقصى من اليهود المضلين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وفرق جمعهم. اللهم اقتل اليهود والنصارى والهنود والملحدين يا رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. তারপর সারা করি কোনটা সারা করি তারপর সারা নিষেধ কথা হলো নিষেধ নামাজ পড়া নিষেধ তকবীর পড়া নিষেধ বারবার কথা বলা মানে আমাদের রুটি খারাপ হয় বলো। और इस साल इस ऑर्डर किए थे एक बात सुने एक बात या बात करी एक बात फुल बोलो शरीफ बात बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तa'ीन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अन'अमता अलैहिम गhayril maghdubi अलैहिम वलद्दालीन. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الرسول الكريم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. একটা কথা আমরা জেনে রাখি ঈদের দিন রোজা রাখা হারাম। বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কুরবানির পরে 3 দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। আমাদের সমাজে অনেক বাড়িতে প্রচলন আছে ঈদের দিন নাকি রোজা রাখে কুরবানির জন্য গোশত খাওয়ার জন্য। এরকম কোনো বিধান শরীয়তে নাই, যতটুকু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সময় খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসতেন
এবং ঈদুল আজহার সময় কিছু না গেলেও ঈদের পরে যজ্ঞ জবাই করে গোশত রান্না করে ওগুলো খেতে, এটাকে রোজা বলা যায় না, খারাপ, ওগুলো কে রাখবেন? সকলে দোয়া করি সমস্ত মুসলিমদের জন্য এবং ভারতবর্ষের জন্য, মুরব্বীদের জন্য যারা বিদায় দিয়েছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন যিনি মৌলানা মরহুম সালেহ আহমদ এবং মৌলানা ওলি আহমদ সাহেব মরহুম, ওনাদের জন্য দোয়া করব এবং এলাকার মুরব্বীরা যারা জীবিত আছেন ওনাদের জন্য দোয়া করব, যারা মৃত্যুবরণ করেছেন ওনাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আমার একজন ভাতিজা ক্যান্সার রোগে আক্রান্ত, ব্লাড ক্যান্সার, আপনারা সকলের জন্য দোয়া করবেন এবং অনেকে দোয়া চাইছেন রোগীরা, ওনারা সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات يا أرحم الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رب العالمين. مولاي كريم الله بالفلاح عيد الأضحى جماعة القرآن সকল মুসল্লিয়ানে কেরাম আপনার দরবারে দুহাত প্রসারিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল মাজমার মধ্যে আল্লাহ অনেক শ্রেণীর আল্লাহ মানুষ রয়েছে, আল্লাহ মুরব্বিরা রয়েছে, সরকারিওয়ালা মাসুম বাচ্চা রয়েছে, যুবক ভাইরা রয়েছে, আলেম ওলামা রয়েছে, হাফেজ কেরাম রয়েছে। এই বিশাল মাজমার মধ্যে যার হাতকে আপনার পছন্দ তার হাতে তুলে আমাদের দোয়া এবং মুনাজাতকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জিন্দেগির জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কবিরা সগীরা শিরক বিদআত সকল প্রকার গুনাহ থেকে তওবা করতেছি, মেহেরবানি করে তওবাকে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া রাহমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাবারুক পাঠ করেছি, এগুলোর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি সর্বদা নামে آقانا لا تعرف المدينة سيد الأنبياء جناب محمد رسول صلى الله عليه وسلم وسائل مبارك بخشش فرما يا الله في سابق کرام شهداء کرام في مشاهدين کرام ائمه مجتهدين تمام مومن مومنات قبر مجھے كل صاحب کرنا الله বিশেষ করে আল্লাহ তোমার কাছে প্রতিষ্ঠাতা মাওলানা সালেহ আহমদ এবং মাওলানা ওলি আহমদ সাহেব সকলে আল্লাহ কবরের মধ্যে গুলো সওয়াব দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনারা আল্লাহ বঞ্চিত লোকের মধ্যে কবরস্থান আল্লাহ কারো বাবা কারো মা কারো আল্লাহ তাআলা আল্লাহ কারো স্ত্রী আল্লাহ কারো সন্তান কুলের টুকরা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন কারা ফমতে তওয়ার মাটি চাপা দিয়েছি, মাটির ভিতরের অবস্থা আমরা জানি না, একমাত্র দেখতে জানওয়ালা আপনি। মেহেরবানি করে কবরবাসীর গুনাহ মাফ করে দেন আল্লাহ। সূরা ফাতিহা, সূরা ইখলাস আল্লাহ সওয়াব দেব, তাদের কবরের মধ্যে দান করে দেন আল্লাহ। আল্লাহ তাদের কবরকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ, জান্নাতুল ফিরদাউস আলা মেহমানের ইনাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মুহূর্তে আল্লাহ যারা বাবা হারা সন্তান আসছে কত কষ্ট দিয়ে আল্লাহ পাক আল্লাহ জনম দুঃখী মা আর কবরকে আপনি ছাত্র দেখতে পারেন আল্লাহ, বাবাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানান আল্লাহ।
নিজের সালাত করে বাবাকে সালাম করে যেতে আমরা পাবো না আল্লাহ। কাকে সালাম করবো আল্লাহ আমি জানি না আল্লাহ। বাবার কবরকে জান্নাতে করে মারবেন আল্লাহ। বাবার কবরকে জান্নাতে করে মারবেন আল্লাহ। তাদের সমস্ত কুলগুলো আপনি ক্ষমা করে দেবেন আল্লাহ। তাদের সমস্ত নেক আমল আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আল্লাহ পাড়াপড়শি গুনাহ মাফ করে দেন আল্লাহ। সমাজের সর্বস্তরের মানুষের গুনাহ মাফ করে দেন। যুব সমাজের গুনাহ মাফ করে দেন। মা বোনদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুরব্বিদের গুনাহ মাফ করে দেন। যারা জীবিত আছে ওনাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। যে সমস্ত আসাদের কারণের মেহনতের বদৌলতে আল্লাহ এই পর্যন্ত বলতেছি সকল আসাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। তাদের সমস্ত ইবাদতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল মজমার মধ্যে আল্লাহ অনেক ভাই অনেক পরেশানি হাত দিয়েছেন। তাদের পরেশানি দূর করে দেন আল্লাহ। অনেক অভাবগ্রস্ত হয়েছে তাদের অভাবকে দূর করে দেন। অনেক মজলুম হয়েছে তাদেরকে সাহায্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক অসুস্থ তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা নসিব ফরমাও। तमाम दुनिया আল্লাহ আমাদের হাসপাতাল থেকে যত রোগীরা কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা নসিব ফরমাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফায়ে কুল্লিয়া আজিলা নসিব ফরমাও। অত্র এলাকার প্রবাসী ভাইরা প্রবাসে রয়েছে ঈদের দিন আপনি সরকার দেখা পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রবাসী ফোন করে দোয়া চেয়েছেন তাদেরকে সকল আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের মধ্যে মা বাবা রয়েছে সন্তানের আকার মধ্যে দোয়া করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহ হালাল ইনকামের ব্যবস্থা করেন আল্লাহ। সকল আপদ বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ দেশের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা হালাল থেকে করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। লক্ষ লক্ষ টাকা বিনিময় করে আল্লাহ খরচ করে আপনার বান্দার আল্লাহ কুরবানি দিতেছেন মাওলাই করিম তাদের কুরবানিটুকু আপনি কবুল করে নেন আল্লাহ। তাদের কুরবানিটুকু আপনি কবুল করেন আল্লাহ। ইখলাসের সহিত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। যারা কুরবানি করে নাই আল্লাহ তাদের কাছে আল্লাহ মুস্তাফা করে দেন ফরাশিরা তৈরি করেন আল্লাহ। মানুষদেরকে তাওর আপনার দিল তৈরি করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানেন দীর্ঘদিন যাবত আল্লাহ দীর্ঘদিন কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মুক্তির ব্যবস্থা রয়েছে খাইতের ব্যবস্থা রয়েছে ইয়া আল্লাহ দিনের কাজ সামান রয়েছে মাওলাই করিম আপনার পক্ষ থেকে সমস্ত সুর সামানের ব্যবস্থা করেন আল্লাহ। যারা মসজিদ নিয়ে মেহনত করতেছেন আল্লাহ তাদের মেহনতটা আপনি কবুল করেন আল্লাহ। অত্র এলাকার মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসার তোলবা এখন আপনাকে কবুল করেন। মাদ্রাসার মুতামিম সাহেব সহ আল্লাহ সকলের মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবান উপলক্ষে আল্লাহ খানের ব্যবস্থা করে দেন চাঁদার ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন প্রবর্তকরা মাদ্রাসা পরিচালনা করতে আপনারা সাহায্য করেছে সমস্ত আপনারা আপনি দায়িত্ব থেকে ব্যবস্থা করেন আল্লাহ। এই আমল পর্যন্ত আল্লাহ মাদ্রাসায় কায়েম রাখেন আল্লাহ। যে সকল মুসলমান ভাই বন্ধুগণ মাদ্রাসা ও মসজিদে দান করে শহীদ হয়েছেন আল্লাহ তাদের দানকে আপনি কবুল করে নেন। অনেক ভাইরা মসজিদের আল্লাহ ইচ্ছা নিয়ে বাড়ি দিয়ে শহীদ হয়েছেন। অনেক ভাই আল্লাহ অনেক কাজ করে শহীদ হয়েছেন আল্লাহ সকলের দানকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুখানা নির্মাণ করতেছে আল্লাহ আরো সদের ছেলেরা আল্লাহ ওনাদের আমলকে আপনি কবুল করেন আল্লাহ। যে নিয়ত করতেছেন নিয়তটা আপনি পুরা করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদের দানকে আপনি কবুল করেন। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম হাদিয়া সোনার মদিনায় রোজা পেতে বসেন আল্লাহ। প্রিয় বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ।
বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সেল মাটির বাংলাদেশের একটি ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে শুকরের দৃষ্টি পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বাংলাদেশের এই পবিত্র ভূমিকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি হেফাজত করেন আল্লাহ। স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমান, আল্লাহ গাজার মুসলমান, আল্লাহ গাজার মধ্যে আল্লাহ ইহুদি সন্ত্রাসী বাহিনী আল্লাহ হত্যাযজ্ঞ চালাচ্ছে। মাওলা কারীম ইহুদিদেরকে আল্লাহ পৃথিবীর মুখ থেকে ইসলাম করে দেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদিনদেরকে আপনি গায়ব নুসরাত ফরমা, আপনি গায়ব নুসরাত ফরমা, আল্লাহ তাদেরকে সাহায্য নসিব ফরমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আল্লাহ লক্ষ দরুদ সালাম হাদিয়া সবার মধ্যে পৌঁছে আল্লাহ। আল্লাহ হাজিয়াদের আল্লাহ হাজি সাহেবদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আখিরি জামাত তো অবশ্যই আসবে আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ পবিত্র শরীফ আল্লাহ ঈমানের শরীফ কলিমা পড়ে জান্নাতের তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার জাতে সালাতের ওসিলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমার দুআর মুনাজাত কবুল করুন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأهل بيته أجمعين بدون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.